প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন বেশ নড়বড়ে। ভিসা জটিলতা থেকে শুরু করে বাণিজ্য প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন বিদ্যমান পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। এবার এর মধ্যেই ভারত শুরু করেছে এক নতুন খেলা। গেল মাস থেকে ভারতের আসাম রাজ্যের ৩৩ জেলায় অভিযান শুরু করেছে ভারতীয় পুলিশ। এই অভিযানে কোনো নথিভুক্ত মামলা, নোটিশ বা কারণ ছাড়াই আটক করা হয় নারী, পুরুষ ও শিশুসহ অনেককে। এরপর তাদের ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। ভারতের দাবি এই ব্যক্তিরা বাংলাদেশি। এভাবেই ১,২০০-র বেশি মানুষকে অবৈধভাবে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে। ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস সিজেপির প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেননা শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে পাঠাচ্ছে দেশটি। নারী, পুরুষ ও শিশুদের বেআইনিভাবে গ্রেফতারের পর তাদের পাঠানো হচ্ছে বাংলাদেশে। এ প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে নিশানা করা হচ্ছে। গেল রবিবার এসব ভারতীয়দের অনেককে ফেরত পাঠায় বাংলাদেশ। আসামের অন্তত ৬ নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। আসাম রাজ্যে বিদেশিদের ধরতে অভিযান শুরু করলে বিনা কারণে ৩০০ জনকে আটক করা হয়। এসব লোকদের ব্যাপারে পরিবার ও আইনজীবীদের কোনো তথ্যই দেওয়া হয়নি। পরে তাদের মধ্য থেকে ১৫০ জনকে মুক্তি দেওয়া হয় এবং অন্তত ১৪৫ জনকে সীমান্তের ওপারে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া হয়। এসব লোক নাগরিকত্ব প্রমাণ করার জন্য এখন আদালতে লড়াই করছেন। মানবাধিকার সংস্থাটি বলছে, এসব ব্যক্তিদের অনেককে আইনি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে। আবার অনেকে এমন রয়েছেন যারা জামিনে মুক্তি পেয়েছেন অথবা নাগরিকত্ব প্রমাণের জন্য আইনি লড়াই করছেন, অথচ তাদের কোনো আনুষ্ঠানিক নির্বাসন বিষয়ক আদেশ বা দ্বিপাক্ষীয় প্রত্যাবাসন চুক্তি প্রকাশ না করেই অন্য দেশে ঠেলে দেওয়া হয়েছে। ফলে এসব ব্যক্তির পরিবার চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সুমনা মুস্তফা, কালবেলা।